কাল কি এগুলো হয়ে থেমে গেল না, আজকে আবার নতুন করে হিংসার ছবি, আজকে নতুন করে আগুনের ছবি। দেখুন হাতে বাঁশ, দেখুন হাতে লাঠি, দেখুন হাতে অস্ত্র। তারপর কেন্দ্রীয় বাহিনী এলো, এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। দেখুন হাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন মা বোনেদের এগিয়ে দিচ্ছে কারা ও কেন? প্রশ্ন করছি, কে বলেছিলেন যে মা বোনেদের এগিয়ে দেবেন? কেন মা বোনেরা আগে বসে আছে? কার উস্কানিতে হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থেকে মঞ্চ থেকে বলেছিলেন কিনা যে মা বোনেদের এগিয়ে দেবেন, তারপর আপনারা জানেন কি করতে হবে, এই করতে হবে বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রশ্ন করছি, আজ গোটা রাস্তা অবরোধ করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো এই বিষয়, এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অত্যন্ত জরুরি। শুনুন। সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন, সাথে আমার নন বেঙ্গলি ভাই বোনেরা দক্ষ অফিসার, বিনীত গোয়েলের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে, এরকম অনেক এসপি সহ যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে। কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? কাকে চেনে যাদের করাচ্ছেন? তারা যদি ভালো করে কাজ করে আমি ফুল কোঅপারেশন করব, কিন্তু মনে রাখবেন জীবনের অভিজ্ঞতার একটা দাম আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মঞ্চ থেকে বলেন মা বোনেদের এগিয়ে দেবে, পিছনে থেকে কি করতে হবে তোমরা তো ভালো করেই জানো। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেন হাতা খুন্তি নিয়ে বাহিনীর দিকে এগিয়ে যেতে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় এমন এমন বক্তব্য রাখেন, এমন এমন উস্কানি দেন যে উস্কানিগুলোর জন্য এই পরিস্থিতি আজকে রাজ্যের। এমনটাই অভিযোগ বিজেপির। বিজেপি অভিযোগ করছে তৃণমূলের শীর্ষ স্তর থেকে উস্কানি দেওয়া হয়েছে, প্ল্যানিং করা হয়েছে, সাবিনা ইয়াসমিনকে দিয়ে এই পরিস্থিতি মালদায় তৈরি করা হয়েছে। তৃণমূলের এই ষড়যন্ত্রর কথা বলছেন বিরোধী দলনেতা। আমার প্রশ্ন হচ্ছে, কে করছে, কিভাবে করছে? আমি জানতে চাই না, আমি ইন্টারেস্টেড নয়। আমি জানতে চাই এ রাজ্যের সাধারণ মানুষের প্রাণ রক্ষার জন্য কে দায়িত্ব নিচ্ছেন। আমি জানি রাজ্যে পুলিশ আছে, আমরা খবর পেয়েছি রাজ্যে বাহিনী এসেছে। বাহিনী এবং পুলিশ কেন ব্যবহৃত হচ্ছে না? এ রাজ্যের উস্কানিতে কি মূল যে মাথা, যিনি দায়ী, তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়? তার উস্কানিতে আজকে গোটা রাজ্যে আগুন জ্বলছে। আমার প্রশ্ন, যদি তাই হয় তাহলে ব্যবস্থাও নেওয়া উচিত। আমার কিশলয়ের অগ্নিবাণে এই প্রথম, আজকের প্রথম প্রশ্ন, আজকের প্রথম অগ্নিবাণ। প্রশ্ন করছি, মমতার উস্কানিতে কি মালদহে বেলাগাম তাণ্ডব চলছে? আমি প্রশ্ন করছি, জার্নালিস্ট হিসেবে আমি প্রশ্ন করছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখছেন মা বোনেদের এগিয়ে দিতে, বলছেন কি করতে হবে আপনারা জানেন, এবং তারপর মালদহের বিভিন্ন জায়গায় তাণ্ডব চলছে। আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিতে যদি এমনটা হয় তাহলে এরপর কি ব্যবস্থা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।